তুমি তো জগৎ বিখ্যাত কালো, জগতের সমস্ত কালো তোমার গায়ে প্রকৃতি লেপ্টে দিয়েছে। আলকাত্তা রঙের সমস্ত ছিটে ফোটা তোমার সারাটা শরীর জুড়ে বিস্তৃত। রাস্তার পিচ ঢালা অংশের সমস্তটুকু হচ্ছে তোমার এই কপালের উপরে। আর তোমার দুই পাশ দিয়ে কি হয়েছে বৎস? রকেট গিয়েছিল? তোমার পেছনে কি অবস্থা দেখি? ও নো। তুমি কেডা? তোমার নাম কি? যে আমার নাম বিয়া কইরা। বিয়া কইরা? তুমি কি বিয়া করছো? না বিয়া করি না। তো এটা কেমন নাম হইল? আমাকে এটা বংশ পরম্পরা আর কি। আমার নাম হলো বিয়া কইরা, আমার বাবার নাম হলো হাঙ্গা কইরা, আর আমার দাদার নাম নিকা কইরা। আমি তো শিং মাছ কাটতে পারি না। মাছ কাটতে পারি না, তা বাপ্পা তোরে মাছ কাটা শিখায় নি? শিখাইবো কইতিকা? তোর মা বলে আগেই মইরা গেছে, আর তোর বাপে কেমনে মাছ কাটা শিখাইবো? তোর বাপে তো বাজারে যায় মাছ টোকাইতে। মন খারাপ করে বসে আছো, মা কি তোমাকে কিছু বলছে? আমার মতো বিধবা মায়ের আবার কিসের কষ্ট? আমার মতো বিধবা মায়ের বিয়া করে এত সুন্দর একটা সংসার দিছেন, এটাই তো আমার কাছে অনেক। দক্ষিণ পাড়ার মসজিদ মিয়া না? এই এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ এত লোভ কেন? হ্যাঁ গরিবদের এত লোভ থাকে কেন? এত লোভ থাকা তো ভালো না। বাড়িতে পাঠাই দিয়া পোলার বউ করছে। আমি কোনোদিনও এই বিধবারে এই সংসারে থাকতে দিব না। আমার মায়া এই রুই মাছ খাইতে খুব পছন্দ করে, সেই জন্য আমি বাজারে গিয়া আমার মায়ার জন্য রুই মাছ কিনে আইনা নিজের হাতে পাক কইরা নিয়ে আইছি, আমার মায়াই খাইব। এটা বলে রুই মাছ? কোন আমাসের বাচ্চা ওরা? কোন আমাসের বাচ্চা লয়েছে? হ্যাঁ আমার বাড়িতে এইগুলা, এই সব খাবার আমার বাড়ির কুত্তাও খায় না। আরে বাবা, তুমি কেমন আইছো? একটু আগেই আসছি। এমনি নিচে পড়ে আছে কেন? আমার হাত থেকে পড়ে গেছে। রুই মাছ খুব পছন্দ করতি, সেই জন্য আমি বাজারে গিয়া রুই মাছ কিনা নিজের হাতে পাক করা তোরে খাওয়াই মোবাইলা নিয়ে আসছিলাম। কিন্তু তোর কি কপাল দেখ, আমি তোরে রুই মাছটা খাওয়াইতেই পারলাম না, হাত থেকে পড়ে গেল। আর নাকামি করতে হবে না, বহুত নাটক দেখছি। আসো ভিতরে আসো। ভিতরে যাবো না, তোরে দেখতে আসছিলাম, আমার দেখা শেষ হয়ে গেছে। আমি নিজে গরম করে আনছি, তুমি দুধটা খাও। আমি তো দুধ খাই না, আমার অ্যালার্জি আছে, সত্যি আমি দুধ খাই না। না রে বাবা, তোর বউ দুধ দিছে, আমি দুধ খাবো না। দুধ খাইতে বলতেছে, ভালো কথা, খাও। বাবা, তোর বউয়ের হাতে দুধ আমি খাবো না। মা তুমি এগুলা কি বলতেছো? কোনো সমস্যা নাই, তুমি দুধ খাও তো। ওই দুধ তুমি খাবা না, নিশ্চয়ই কোন একটা ভেজাল আছে, ওরে দেখ কোনো বিশ্বাস নাই। আরে মামা, সমস্যা কি? আর সে দুধ নিয়ে আসছে, মা খেলে সমস্যা কোথায়? আমি তো এই দুধ নিয়ে আসি নাই, আম্মাই আইনা আমার এই দুধটা দিল খাইতে। মিথ্যা কথা কইতেছে। দেখ আমার তো দুধের গ্লাস আছে। তুমি দুধটা খাও আর মাকে দেখিয়ে দাও। না, আমি এই দুধ খাবো না। দেখছস বাবা, দেখছস? এবার দেখলি তো এই দুধের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তোর বউর কারসাজি। আমি বাবা এই দুধ খাবো না, তুই আর বিচার কর। কি ভাই কর? এটা যেহেতু তার প্রথম ভুল, তাই ক্ষমা করে দাও। আর সে মার পাড়ে দেওয়া ক্ষমা চাও এক্ষুনি। থাক থাক, হয়েছে। কি করো? আরে তুমি ভাবি, চাচি যে আপনার এত অত্যাচার করে, তারপর আপনি এবার কেন পড়ে আছেন? কারণ এটাই তো হইতেছে আমার স্বামীর বাড়ি, আর একটি মায়ের জীবনে স্বামীর বাড়ি হইতেছে তার কাছে শেষ ঠিকানা। কিন্তু চাচি তো আপনার বউ হিসেবে মানে না। তাতে কি হয়েছে? যার হাত ধরে আমি এই বাড়িতে আইছি, উনি তো আমারে বোঝে, উনি তো আমারে ভালোবাসে। আসলে ভাবি, আপনি অনেক ভালো মানুষ, আর এই দুনিয়ায় ভালো মানুষের দাম নেই। আরে নামেন না তাড়াতাড়ি। আপনি কি ডাক্তার? আমার কথাটা শুনো না। দেখেন, আপনার কথা শোনার টাইম আমার নাই। এখন ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে ওর পাটা ভেঙেই গেছে। আমি দেখছি। আই না না না, আপনি কেন দেখবেন? আপনি ডাক্তার? জি। আগে বলেননি কেন? আপনি কি আমায় কথা বলার সুযোগ দিয়েছেন? দেননি তো। আমাকে রিক্সা থেকে নামিয়ে রিক্সাতে চলে আসলেন। এমনই ব্যথা লাগে? মেয়ের তেমন কিছু হয়নি। আমার মেয়ে কোথায় পেলেন? এই বাচ্চাটি আপনার মেয়ে না? আমার তো বিয়ে হয়। তাহলে আপনি ওর জন্য এত অস্থির হয়েছেন কেন? ওদের জন্য আমি অস্থির হব না তো কে হবে? আপনি ওর কে হন? টিচার। টিচার মানে টিচার হয়ে স্টুডেন্টদের জন্য আপনার এত দরদ? শিক্ষক যদি দ্বিতীয় বাবা হয়, তাহলে শিক্ষিকা তো দ্বিতীয় মাই হবে। মেয়ের জন্য মায়ের দরদ হবে, এটাই তো স্বাভাবিক। আপনার ভিজিট? আমি ভিজিট নেই না। এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে ডক্টর হলেন, আসলে আপনাকে ভিজিট না দেওয়াটা অন্যায় হবে। প্লিজ। সরি, আপনার ভিজিট নিতে পারছি না, আর সরকার তো আমাকে বেতন দেয়।
আলহামদুলিল্লাহ সেই বেতনে আমার ভালোভাবেই চলে যায়। মায়ের কথা একটু দাম দিবি নাকি? আমি কখন তোমার কথায় দাম দিলাম না বলো তো? তোর আমি এতবার বললাম বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কত সম্বন্ধ আসতেছে। যাদের আমি পছন্দ করি তারা আমার কপালের দাগ দেখে আমাকে না করে দেয়, আর যারা আমাকে পছন্দ করে তাদের আমার পছন্দ হয় না। আরে বাবা, এর মধ্যেই তো কাউকে না কাউকে বাঁচতে হবে। শোনো মা, সারা জীবন একটা অপছন্দের মানুষের সাথে থাকার চেয়ে সারা জীবন একা থাকা ভালো। হায় রে আমার পোড়া কপাল, শিশুকালে জয়কে বিয়ে করতে চেয়েছিলাম বলে সে আমার কপাল ফাটিয়ে দিয়েছিল। তোমার আঘাতের দাগ ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে। আমি এখনো তোমাকে বিয়ে করতে চাই। আসসালামু আলাইকুম, আপনি হঠাৎ আমাদের গ্রামে? রোগী দেখতে আসছিলাম। শুক্রবার আপনি রোগী দেখেন? ডাক্তারের ধর্মই তো রোগী দেখা। ওই যে ওইটা আমাদের বাড়ি, আসুন না একটু চা খেয়ে যাবেন। আজ না, চেম্বারে মনে হয় রোগী অপেক্ষা করছে, আরেকদিন আসবে। আবার কবে না কবে আসেন, আসুন না প্লিজ। মায়ের হাতে একটু চা খেয়ে যাবেন আর তার সাথে একটু পরিচয় হয়ে নেবেন। আমি আসছি। সরি, আজকে যেতে পারছি না মিস। রাহেলা, আসতে পারি? পেশেন্ট কোথায়? কেন, পেশেন্ট ছাড়া আসা যায় না বুঝি? আসা যাবে না কেন? কিন্তু আপনি সবসময় তো আপনার স্টুডেন্ট না হলে কোনো অসহায় মানুষকে নিয়ে আসেন, একা তো কখনোই আসেন না। ছোট থেকেই খুব ইচ্ছা ছিল ডক্টর হব, হতে পারি তো কি হয়েছে, অসুস্থ মানুষের সেবা তো করা যায়। আপনি কথাগুলো কিন্তু ভালো বলেছেন। এক ঘরে করে দেবে জেনেও আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, ঝামেলা হবে জানার পরেও আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। সমস্যা নেই, আমার ধাত্রীবিদ্যার উপর প্রাইমারি ট্রেনিং নিয়ে আছে। আপনি শুধু আমার পাশে থাকবেন আর আমার সাহস যোগাবেন। আমি 30টার উপরে ডেলিভারি সাকসেস করেছি, কিন্তু এই বিষয়টা একটু জটিল। ক্লিনিকে নেওয়া দরকার ছিল, কিন্তু তার হাজবেন্ড একটু হুজুর তো, তাই সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে তসবিহ চড়ছে। আমরাও সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেই, কিন্তু ছেড়ে দিয়ে তো বসে থাকি না, তার উপর ভরসা করে কাজে লেগে যায়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন তো? আরে ভালো থাকি কেমনে, তোমাকে বিচার করতে করতে তো আমার জীবনটা শেষ। আরে আপনার কাজই তো বিচার করা। তোমরা কি লেগে আইছো? আমরা তো একদম পথে বসে গেলাম। ওই যে এক মাগনা ডাক্তার আছে না, ওই থালার কারণে রোগী তো আর আমগো কাছে আসতেছে না। এলাকাতে গুলা কি শুরু করছে? গতকালকে একটা শরিয়া বিরোধী কাজ করছে। সরিয়ে বিরোধী কাজ? আপনি গতকালকে এক হুজুরের বইয়ের ডেলিভারি করাইছেন। এখন ওনার অবস্থা ক্রিটিক্যাল ছিল, আমি না গেলে ওনাকে হয়তো বাঁচানো যেত না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি তার জীবন বাঁচাইছেন। আমি আসলে ওভাবে বলিনি যে আমি ওনাকে বাঁচিয়েছি, আমি আসলে ডাক্তার মানুষ, আমি ওনাকে সেবা দিয়েছি, আল্লাহ ওনাকে সুস্থ করেছে। আপনি দুইটা অপরাধ করছেন। এক নম্বর অপরাধ হলো আপনি একজন পুরুষ ডাক্তার হয়ে একজন মহিলা ডেলিভারি করাইছেন। দ্বিতীয় অপরাধটা হলো আপনি একজন অবিবাহিত মেয়ের সাথে ঢলাঢলি ঘষাঘষি করতেছেন। কিন্তু আমার এলাকায় সেটা তো আমি হইতে দেবো না। যেটা হচ্ছে, কাকে বলছেন? আপনাকে বলছি। আপনি আপনার এই সাঙ্গ পাঙ্গ নিয়ে এই মুহূর্তে আমার এখান থেকে বেরিয়ে যান। আপনার মতো কুরুচিপূর্ণ মানুষের সাথে কথা বলার না রুচি আমার নাই, বেরিয়ে যান। বেরোন বলছি। দেখতেন চেয়ারম্যান সাহেব, ওই সবাই আপনাদের গেট আউট বলছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভাষার সঠিক ব্যবহার করবেন। এটা আপনাদের গ্রামের চেয়ারম্যানের উঠান নয়। আপনারা তো হাতুড়ে ডাক্তার, চিকিৎসা ঠিক মতো করেন না, বা আমার জন্য আপনাদের সুবিধা হচ্ছে না, এই জন্য চেয়ারম্যানের সাথে জোট বেঁধে আসছেন আমাকে এখান থেকে তাড়ানোর জন্য। এত সহজ না, জান বেরোন, জান বেরোন। ডাক্তার সাহেব, আমি কিন্তু এই এলাকার চেয়ারম্যান। 22 গ্রামের মানুষ আমাকে মাথায় তুলে রাখতেছে, আর আপনি আমাকে বলতেছেন গেট আউট। তার মা, এই তার মা, আমার বাড়িতে আপনার মায়ের ভালো করে বুঝান, নাহলে কিন্তু ফলাফল ভালো হইব না। আপনি খুব ভালো করে আমার মেয়ের চিনেন, আর আমার মেয়ে অনেক জেদি, সেটাও আপনি জানেন। ওর কাছে যেটা ভালো মনে হবে সেটাই করবে। আপনার মায়ের লেখাপড়া শিখছে, এখন তো চোখ ফুটে গেছে গা। চেয়ারম্যান সাহেব চোখ খোলার জন্যই কিন্তু লেখাপড়া শিখেছি। তোমার সিরাজ ডাক্তারে বইলা দিবা আমার এলাকায় আর একটা রোগী যেন না থাকে। তিনি তো কোনো ভিজিট নিচ্ছেন না। এটা কি হলো? কি ব্যাপার আম্মা, আপনি সকাল সকাল এরকম মরা কান্না শুরু করছেন কেন? এই মেয়ের সংসার ভাঙে, তার মার কান্না ছাড়া আর কি আছে জীবনে? কি বলতেছেন এইসব আবল তাবল? কার সংসার ভাঙলো? লিমা, লিমা, হেই লিমা, লিমা, তোমার গলা টিপে ধরছেন আপনি? এই তুমি মার গলা টিপে ধরছো? কি বলো তুমি এসব? আমি তোমার আম্মার গলা টিপে ধরবো কেন? গলা টিপে না ধরলে মা এরকম করতেছে কেন? তোমার আম্মার জিজ্ঞেস করো এরকম করতেছে কেন। এই, আপনি এরকম করতেছেন কেন বলেন? কি হইছে আমাকে বলো, কান্নাকাটি বন্ধ করার চেষ্টা করো। তোর সংসার ভেঙে গেছে, তোর কপাল পুড়েছে। কি উল্টাপাল্টা কথা বলছো? কপাল পুড়ছে, সংসার ভাঙছে মানে? তোর জামাই ওই মহিলার সাথে পরকিয়া করছে। মা, কি বলতেছেন আপনি এসব? আপনি আপনার মেয়ের জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। মিথ্যা অপবাদ কেন দেবো? আমি নিজে চোখে দেখছি। ওই ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে না মুখে এরকম আদর করে দিয়েছে, জানিস? আমি নিজে চোখে দেখেছি। আমি যদি মিথ্যা কথা বলি আমার চোখ নষ্ট হয়ে যাবে। আন্টি ফর গডস সেক প্লিজ এরকম মিথ্যা কথা বলেন না। তৌফিক ভাইকে আমরা নিজের ছোট ভাইয়ের মতো দেখি, আর আপনি এগুলো বলতেছেন? নেকা ষষ্ঠী, তোমার নিজের ভাইয়ের মতো দেখো, তাই না? বুড়া টাকলা একটা বিচারে কেন বিয়ে করছো আমরা জানি না? টাকার জন্য বিয়ে করছো। এখন আমার মেয়ের জামাইরে দেখছো যে অল্প বয়সী, তাকে পটানোর চেষ্টা করতেছো। ওই বুড়া বেটা যখন মরে যাবে তখন যেন আমার মেয়ের জামাইয়ের গলায় ঝুলে পড়তে পারো, সেই জন্য আমার জামাইয়ের পিছনে লাগছো। আন্টি এনাফ ইজ এনাফ, অনেক বলছেন। আপনি মুরব্বী মানুষ, আপনার মুখে এরকম বাজে কথা শোভা পায় না। আম্মা, এই সামান্য বিষয়টা আপনি টেনে টুনে এত বড় করতেছেন কেন? আমি ছাদে যাচ্ছিলাম, দেখলাম রিমু আপু ছাদে যাচ্ছিল কাপড় আনার জন্য। তার পায়ে ব্যথা, আমি বললাম আপনার যাওয়ার দরকার নেই, আমি আপনার কাপড়গুলো নিয়ে আসি। কাপড়গুলো দিচ্ছিলাম, আপনি কি ঘটনা বানাইলেন এটা? ওরে বাবা রে বাবা, মানুষের জন্য তোমার এত
দরদ। আমরা মা মেয়ে কাজ করি, কই কখনো তো আমাদের সঙ্গে তুমি কাজ করো না, আর মানুষের জন্য তোমার দরদ উতলায় পড়ে। কোন কাজটা না করি বাসার? আর আমি যেটা করতে যাই সেটাই তো দোষ। কাজ করলেও দোষ, না করলেও দোষ, এই জন্য কাজ করি না। না জানলে দোষ ধরবো না? তোমার মা বাবা তোমার দোষ ধরেনি? তোমার মা বাবা তো তোমাকে কিছুই শেখায়নি। আমার মা আমাকে সবকিছু ঠিকঠাক শিখাইছে। আমার মা আপনার মতো সন্দেহবাজ না। আমাকে তো ভালো লাগবেই না, আমি তো আপনার ছেলে না, আমি তো আপনার মেয়ের জামাই। দেখছিস কি পরিমাণ বেয়াদব? কি করতেছেন আন্টি? আমার কাপড় আমাকে দেন। এই কাপড় আমি এখন ছাদে দিয়ে আসবো, আর তুমি গিয়ে নিয়ে আসবা। নিজের কাজ নিজে করবা। কখনো আমার মেয়ের জামাই দিয়ে তুমি কাজ করাবা না। আমার মেয়ের জামাইকে আমার মেয়ে শুধু হুকুম করবে, আর কেউ না। গোল্ডিঘার কথা। আপনার আম্মা এটা আমাকে কে বলে গেল? ভাবি আই এম রিয়েলি সরি, মুরব্বী মানুষ তো একটু মিসবিহেভ করে ফেলছে। নীল শাড়িতে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর লাগছে তাই না? জুতা মেরে গরু দান তারা ভালোই করতে পারে। কি কি ভাবছিস তুই? তোর কাপড় চোপড় নেওয়ার জন্য আমি এখানে ডাকছি? মোটেও না। তখন আমি আমার মেয়ে আর মেয়ের জামাই সামনে তোর কিছু বলতে পারি না। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই কি মনে করছিস আমারে সরল সহজ মা ভাবছস? তুই আমার যতটা সরল সহজ ভাবিস আমি কিন্তু তা না। তুই আমার মেয়ের জামাইয়ের দিকে নজর দিছিস না, তোর চোখ আমি তুলে নিব, নিয়ে মার্বেল খেলবো, বুঝছিস? কাপড় দেন। কিসের কাপড়? ওয়াও, এত গিফট! মনে হচ্ছে 1 to 99 এর দোকানটাই তুলে নিয়ে আসছো। সব কি আমার জন্য? তোমার জন্য না, এগুলা তোমারই গিফট। আর আমি তো জানি আমার গিফট, আমি ছাড়া আর গিফট দেওয়ার মানুষ আছে তোমার? এগুলা তোমার দেয়া গিফট। তাই তো, এগুলো তো আমার দেয়া গিফট। আমার দেয়া গিফট তুমি আমাকে ফেরত দিচ্ছ কেন? তালাকের সময় যেমন দেনমোহরের টাকা পরিশোধ করতে হয়, ব্রেকআপের সময় এক্সের সব গিফট তারে ফেরত দিতে হয়। বুঝলাম না, কি বলো এসব তুমি? বুঝতেছো না? তোমার সাথে আমার ব্রেকআপ, আমাদের আর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ফান করতেছো আমার সাথে, তাই না? আমাকে দেখে মনে হইতেছে আমি ফান করতেছি? যে ডাবল টাইমিং করে ওই ছেলের সাথে আমি ফান কেন করব? কে ডাবল টাইমিং করে? তুমি অস্বীকার করতে পারবা নিতু নামের একটা মেয়েকে বিয়ে করার জন্য ওর বাসার সামনে গিয়ে তুমি অনশন করো নাই? তুমি বলছো না যে তুমি ওকে না পেলে বাঁচবা না, তুমি আত্মহত্যা করবা, ল্যাম্প পোস্টে ঝুলবা? আরে ব্যাপারটা আমি তোমাকে বুঝাই বলতে। হ্যাঁ, বোঝানোর আগে তুমি বলো যে তুমি এগুলো বলছো কিনা, তুমি ওর বাসার সামনে যে নাটক করছো কিনা বলো। হ্যাঁ করছি, কিন্তু নাটকটা দেখার আগে তোমার তো নাটকের বেহিন্দ সিনটা শুনতে হবে যে কি মাই গড, তার মানে করছে, এখন স্বীকারও করতেছে আমি এতদিন ধরে কার সাথে প্রেম করছি, এইরকম একটা দুশ্চরিত্র ছেলের সাথে প্রেম করছি। আরে আন্দাজি কথা বলো না, আমার কথাটা শোনো, যেটা হইছে সে। ভাগ্যিস ওই মিতু নামের মেয়েটার সাথে আমার ফ্রেন্ড লিস্টে ছিল। ও ফেসবুকে আমাদের ছবি দেখে নিজে আমাকে নক করছে, নক দিয়ে বলছে আপনার যে বয়ফ্রেন্ড সে একটা দুশ্চরিত্র, সে এই কাজ করছে। আবার তুমি নাকি ওর বাপের থেকে টাকা নিছো, বলছো টাকা পেলে ওকে তুমি ভুলে যাবে। ছি 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 ছি। আরে কথা শেষ করতে দাও আগে, শুধু একটার পর একটা বলেই যাচ্ছ। আমার কোনো দোষ নেই, এখন আনোয়ারের জন্য আমি গেছি। এখন আনোয়ারের দোষ দিয়ে দিছো না? ছি 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 ছি। নীলা, তুমি আমার কথাটা এই খবরদার, ডোন্ট টাচ মি। তোমার সাথে আমার ব্রেকআপ বলছি না, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। একটু বুঝার চেষ্টা করো। তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি তোমার এই মুখ দেখাবা না, তুমি আমার এলাকার আশেপাশে আসবা না, কোনো যোগাযোগ করবা না তুমি। তোমার সাথে আমার ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। আরে ব্রেকআপ মানে হয়ে যাবে নাকি? ব্রেকআপ এত সোজা? আর আমি তোমার এলাকায় যাব না মানে কি? এলাকা কি তোমার ভাবেন নাকি এলাকায় যেতে পারবো না? এলাকা কি আমি তোমার বাসার সামনে গিয়ে তোমার চারপাশে আমি ঘুরঘুর করবো, পাল্লা আটকেও? ফাউল কথাকার। তুই বল, যা হট। ফাইজলামি একটা। প্রেম করবে আবার ব্রেকআপ করতে আসছে। তোর বাসার সামনে গিয়ে আমি ঘুরবো চারপাশ দিয়ে। ভাবাইছে আমার গিফটগুলো আমার ফেরত দিছে, আরো কি কি দিছিলাম ওইগুলো ফেরত দেয় নাই। ফালতু।